ছোট বাচ্চাকে যেমন আমরা কোনো কিছু দিয়ে ধোকা দিই না অনেক সময়, যে ঠিক আছে বাবু কোনো একটা জিনিসের জন্য কান্না করতেছে বা আপনি হয়তো কোথাও নিয়ে যেতে চাচ্ছে, আপনি নিয়ে যেতে চাচ্ছেন না, তখন একটা মোবাইলে একটা গেম অন করে দিলেন বা কিছু একটা দিলেন, সে আসল জিনিসটা ভুলে গেল। তো আপনাকে জাস্ট শয়তান এই মজাটা দেওয়ায় যে আপনি ভোট দিতে পারবেন, মজা লাগে, জাস্ট এই মজাটা আপনাকে ফিল করিয়ে আপনার কাছ থেকে 5 বছরের জন্য খুন, গুম, চুরি, রাহাজানি, ডাকাতির পারমিশন নেওয়া হয়। আর আপনাকে জাস্ট ওই মজাটুকু দেওয়া হয়, আমি তো খুব মজা পাচ্ছি, বাস এই মজার নেশায় বারবার প্রতি 5 বছর পর পর ব্রেনে নেশা চড়ে যে না একটা ভোট দিতে হবে, নেশার মতো কাজ করে। তখন আবার নেশার মতো আমরা ব্যবহার করি, কিন্তু দেখি ঘুরে ফিরে ওই একই বেড়া জালে আটকে আছে। হ্যাঁ, আমি বলেছি যে শুধু যদি গণতন্ত্র হিসেবেও বলা হয়, তাহলে প্রকৃত গণতন্ত্র এভাবে হবে যে আপনারা গ্রামে মসজিদ চালান না, মাদ্রাসা চালান না, এমনকি পুরান ঢাকায় তো এখনও পঞ্চায়েতও আছে। তো গ্রামের মানুষ যদি একসাথে একত্রিত হয়ে মসজিদ চালাতে পারে, মাদ্রাসা চালাতে পারে, কবরস্থান চালাতে পারে, পঞ্চায়েত চালাতে পারে, তো একত্রিত হয়ে গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে। পরামর্শের ভিত্তিতে যখনই নেতা নির্ধারিত হবে তখনই যোগ্য ব্যক্তি আসবে। যেমন 36শে জুলাইয়ের পর যে সরকার গঠন হয়েছে, তাদের আমরা যতই সমালোচনা করি না কেন, যেই সিস্টেমটার মধ্যে এসেছে, এই সিস্টেমটার মধ্যে গ্রুপিং নাই, কেননা এই সিস্টেমে সবাইকে বাধ্য করা হয়েছে তোমরা পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করো। ফলত আপনি আজকে যত গ্রুপিং দেখছেন, সব গ্রুপগুলো একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করেছে। তো গ্রামের মানুষ একত্রিত পরামর্শের ভিত্তিতে তাদের নেতা নির্ধারণ করবে। তারপরে সকল গ্রামের নেতা একত্রিত হয়ে ইউনিয়নের নেতা নির্ধারণ করবে, ইউনিয়নের নেতারা একত্রিত উপজেলার নেতা নির্ধারণ করবে। তাহলে কি হবে? তাহলে গ্রুপিং থাকবে না। আর গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে গ্রুপিংকে জিইয়ে রাখতে হবে। এখন আগামী বছর যখন ভোট হবে, অথবা এই বছরই যখন ভোট হবে, তখন ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সে তো কামড়া কামড়ি করে ক্ষমতা আসতেছে না। আপনি তো নিজে দেখতেছেন যে সেই কামড়া কামড়িটা শুরু হয়ে গেছে। সেই কামড়া কামড়িরই তো একটা ফল আজকে আমরা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড দেখলাম। তাহলে যেই ক্ষমতায় আসুক সে তো কামড়া কামড়ি করে আসবে। সে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হোক, অথবা ছাত্রদের রাজনৈতিক দল হোক, অথবা যেই হোক, তো এই কামড়া কামড়ির মাধ্যমে যখন আসবে, হিংসা বিদ্বেষের মাধ্যমে যখন আসবে, তখন সে ক্ষমতায় এসে সে কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? সে ক্ষমতায় এসে যার সাথে কামড়া কামড়ি করেছিল তাকে দমন করার চেষ্টা করবে, ফলত সে আবার জুলুম করবে। তাহলে আপনি যখনই পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করবেন, তখন আপনি ন্যায় এবং ইনসাফের বেশি কাছে চলে যাবেন, জাস্টিসের বেশি নিকটে চলে যাবেন। আর যখনই আপনি কামড়া কামড়ি, মারামারি, গন্ডগোল, গ্রুপিং করে যখন আপনি নেতা তৈরি করবেন, তখন এই সিস্টেমটাই জিইয়ে রাখবে এই কামড়া কামড়ি, এই মারামারি, এই গ্রুপিং, এই হত্যা, এই খুন, এই রাহাজানি, এবং যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল। তাহলে কি হবে? গণতন্ত্র কখনোই আমাকে এবং আপনাকে জাস্টিস, ন্যায় বিচার দিতে পারবে না। গণতন্ত্র খুনি তৈরির কারখানা, গণতন্ত্র জালেম তৈরির কারখানা, গণতন্ত্র স্বৈরাচার তৈরির কারখানা। আপনি বলবেন যে তাহলে আমরা এখন কি করব? এই ধরনের প্রশ্ন অনেক আছে। তা আমি আবারও আগের বিষয়ে ফিরে যাই। আমি বক্তব্য শুরু করেছিলাম কি দিয়ে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ঈমান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান দরকার, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান দরকার, যে আমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে না, যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো এই জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইব, অসম্ভব। ইসলাম তার নিজ শান এবং শওকত অনুযায়ী প্রতিষ্ঠা হবে, এবং হবেই হবে ইনশাল্লাহ। কেন হবে? জোর করে করতে হবে? জি না, জোর করে করতে হবে না। কেননা গণতন্ত্র নিজেই তো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, সে তো সিস্টেমটা একটা জালিম সিস্টেম, সুতরাং সে ব্যর্থ হবে। আজ অথবা কাল পরিপূর্ণরূপে গণতন্ত্রকে ব্যর্থ হতে হবে। আপনি লিখে রাখেন, টুডে অর টুমরো গণতন্ত্র কলাপস করবে। এবং 36শে জুলাই গণতন্ত্র আইসিইউতে ছিল, গণতান্ত্রিক সিস্টেম আইসিইউতে ছিল। এই জন্য ডেলিভারি ডেটের আগে বাচ্চা সিজার হয়ে গেছে। মানে যেই ডেটে বাংলাদেশের বাংলাদেশের ডেলিভারি হওয়ার কথা ছিল, অন্তত আরও 5 বছর 10 বছর, তো সেই ডেলিভারি ডেট আসার আগেই বাচ্চা কি হয়েছে, সময় আসার আগেই সিজার হয়ে গেছে। কেন? আইসিইউতে যে সিস্টেম আছে, ওই সিস্টেম যদি আর 1-2 দিন কন্টিনিউ করে, তাহলে তো সিস্টেমটা মারা যাবে, আইসিইউতে মারা যাবে। মানে গণতান্ত্রিক সিস্টেমের মৃত্যু হবে।
36শে জুলাই যদি হাসিনা না পালিয়ে যায় আরো 5 দিন 10 দিন এবং সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠাতো, তাহলে কিসের মৃত্যু হতো? গণতন্ত্রের মৃত্যু হতো। সুতরাং গণতন্ত্রের মৃত্যু এখানে হতে দেওয়া যাবে না। এটা পাশ্চাত্য বিশ্ব চায় না যে গণতন্ত্রের মৃত্যুবরণ করুক, সিস্টেমটা মৃত্যুবরণ করুক। কিন্তু যখনই আর্মি জনগণের বুকে গুলি চালাতো, তখন কি হতো? তখন গৃহযুদ্ধ শুরু হতো, এবং গৃহযুদ্ধ শুরুর মাধ্যমে এখানে গণতন্ত্রের মৃত্যু হতো। এবং গণতন্ত্রের পরিপূর্ণ কোলাপসের উপরেই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সেটা প্রতিষ্ঠা হতো। তা আপনি বলছেন এই একদিনে ইতিহাস শেষ? জি না, যেহেতু এই সিস্টেমটাই জালেম সিস্টেম, এই সিস্টেমে যেই আসুক না কেন সে জুলুম করবে, এবং তার ট্রেলার আজকে আপনারা দেখতেছেন। সে যেই আসুক, যেহেতু সে কামড়াকামড়ি করে আসবে, সে জুলুম করবে। এবং জুলুম করলেই মানুষ ন্যায় প্রতিষ্ঠার জন্য, যেমন 36শে জুলাই মানুষ পাগল ছিল, মানুষ পাগল হয়ে যাবে। আমাদের কাজ কিছুই না, আমাদের কাজ শুধু মানুষের অন্তরে গণতন্ত্রের উপর ঘৃণা তৈরি করে দেওয়া।